এখানে টেনে বাই করবা রাজদা মাছ ধরা স্টার্ট। তো একটু এই নদীর সম্বন্ধে আর আজকের আমাদের ব্লগের সম্বন্ধে একটু যদি ইন্ট্রো দাও। ত্রিপুরা হেলদি ফুড ব্লগ চ্যানেল আপনারা লাগিয়া জবরদস্ত ধামাকা একটা ভিডিও নিয়ে আইছে। আজকে আমরা একটা নদীতে আইছি, নদীর নাম হচ্ছে জাম্বুক নদী। জাম্বুক ছড়া নদী, জাম্বুক ছড়ায় যদিও বলে না, জাম্বুক নদী বলে। আচ্ছা, জাম্বুক নদীতে আমরা মাছ ধরুম, মাছ ধরে রান্না বাড়া করুম, রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে আপনারা দেখামু। সাথে সুজিত দা জবরদস্ত একটা গান শোনাইব। তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা, আমরা কিভাবে মাছ ধরি আমরা উপভোগ করতে থাকুন আমাদের সাথে আনন্দটা। বন্ধুরা, আমরা এখন যে জায়গাটা আছি মানে আশেপাশে মোটামুটি ধরে নিতে পারো 4-5 কিলোমিটার এই দিকটা ওই দিকটায়, কোন দিকে বাড়িঘর নাই, চারিদিকে পাহাড় আর নদী, এমন জায়গায় এসেছি আমরা মাছ ধরার লেগে। তো জাম্বুক নদী যেখানে আমরা মাছ ধরতেছি। তো নদীতে মাছ ধরা আসলে খুব টাফ, কঠিন ব্যাপার। কারণ সচরাচর পুকুরের মতো যে মাছ চাষ করা হয়, জাল ফেললাম মাছ উঠে যায় এরকম না, প্রাকৃতিকভাবে যা হয় তাই ধরা হয়। তো নদীতে মাছ ধরা খুব টাফ। এখনো অবধি মাছ ধরা চলছে, 2 ঘন্টার উপর ক্রস করলো, বা এখনো পর্যন্ত হালকা এই পরিমাণ কিছু মাছ আইছে। চেষ্টা চলছে, দেখা যাক আজকের ব্লগের জন্য মাছ কিভাবে হয়। অনেক পরিশ্রম হচ্ছে। আর নদীর জলে হাঁটা এই 2 ঘন্টা যাবৎ খুবই টাফ ব্যাপার। আমার তো মানে কি বলবো, কোনোদিনই অভ্যস্ত নাই এরকম নদীতে বা কোথাও মানে এরকম অবস্থায় চলাফেরা করার। তাবও চেষ্টা করছি তাদের সাথে সঙ্গ দেওয়ার। তো পাশে থাকবেন, আমাদের ব্লগের আরও সামনে কি কি হয় দেখবেন। এই যে ফুলগুলা দেখতে পেয়েছ, এই ফুলগুলি দেখা বুঝতে পারতেছেন এই পুরোটা জায়গায় এরকম বিস্তীর্ণ, এই পুরোটা জায়গায় এরকম ফুল আছে। এগুলি আমরা যে ছিম বলি, ছিম, জঙ্গলি ছিম মানে ছই, আমাদের লোকাল ভাষা যেটা বলি ছই। এই জায়গার জঙ্গলি ছিম একদম ভরপুর। বিশাল পাহাড়ের আগাবাগা পাহাড়ি নদী, মাছ ধরার চেষ্টায় সফলতা এখনো পুরোপুরি আসেনি। দেখি আর কতক্ষণ ধরতে হয়। এই যে হাত দিয়ে মাছ ধরা, আর এটা মাছ পাইছে, এটা হচ্ছে শামুক। এই শামুকটা আমরা খুব ভালো পাই, কিন্তু আজকে তো কোয়ান্টিটি কম, তাহলে আজকে তো এটার রেসিপি মনে হয় না হইব বলে। এটা রেসিপি হইতো না, এটারে আজকে তবু টুকাই লয়ে যাবো কিছু। আমাদের যে মাছ ধরা প্রচেষ্টা, এই যে হ্যাঁ একখানা মাছ জালে উঠছে সাথে সামনে
ভাই এত কষ্ট করে ভিডিও দেই ভাই, কমসে কম চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই। নমস্কার বন্ধুরা, ত্রিপুরা হেলদি ফুড ব্লগ চ্যানেলে আজকে আরেকটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আইছি। তো আজকে আপনারা দেখামু, আপনারা দেখছেন নদী থেকে মাছ ধরছি, নদীর লাডি, কাঁকড়া, ছোটো ছোটো লাসু, ট্যাংরা ইডি দিয়া চুঙার ভিতরে একটা খুব স্পেশাল গুদক বানামু। গুদক বানাই আর কীভাবে জঙ্গলের ভিতরে খাইতে হয় আপনারা দেখামু, সঙ্গে সুজিত বাবুর গানও থাকবো। তো দেখতে থাকেন আমাদের চ্যানেলটাকে, এবং আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আপনারা যদি কইছিলাম চুঙার ভিতরে আজকে নদীর লাটিয়া মাছ টাছ দিয়া কলা গাছ দিয়ে একটা খুব সুন্দর একটা গুদক বানামু, গুদক বানাই খামু এবং খাইয়া সেটা আপনার রিভিউ দেবো যে কেমন হয়েছে। তো দেখতে থাকেন আমরা কোন প্রসেসে গুদকটা করতেছি। তো প্রথমে চুঙাটার ভিতরে পেঁয়াজ কুচি ঢুকাই দেবো, কারণ পেঁয়াজ যদি সবাই নিচে থাকে সেন্ট ভালো হয়। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এবার যাইতেছে কলা গাছ, আলু এবং কলা গাছ মিক্সড যাইতেছে। তো আমাদের কিছু আলু আর কলা গাছ আমরা ঢুকাইছি। এখন শুটকিটারে মিটালে দিয়ে দেবো, শুটকিটারে মিটালে দিয়ে দিলে আর একটু সেন্ট ভালো হয়। আর একটু কলা গাছ আলু দেওয়ার পরে নদীর থেকে ধরেন না যে মাছটি দিয়ে দেবো, কাঁকড়া, লাডি, ইসা, এই মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো ডুবাইছে, রান্না হয়েছে। সব কিছু ঢুকানো শেষ, স্বাদ অনুযায়ী লবণ। মামা এদিক দিয়ে চুলা বানানোর প্রস্তুতি করতেছে, জঙ্গলের যে স্টাইলে চুলা হয়। আর এদিক দিয়ে আমাদের এখানের বাঁশের ভিতরে যে রেসিপি তা কমপ্লিট। এখন চুলা বানানো কমপ্লিট হলে আমাদের রান্না বসে যাবে। এখন গাছের এই যে কাঁচা গাছ দিয়ে চুলা বানানো হইতেছে। আমাদের আগুন জ্বালানোর প্রচেষ্টা চলছে, কারণ জঙ্গলে তো শুকনো লাকড়ি পাওয়া এখন মুশকিল, বেশিরভাগ জায়গায় ভিজা লাকড়ি, তারপর চেষ্টা চলছে। এই যে আমরা চুঙার গুদক মোটামুটি কমপ্লিটের কথা না? হ্যাঁ, কমপ্লিটের কথা না, কমপ্লিট। এখন আমরা লামাইলাম।
ফ্রি। তো সুজিত মামা, আজকে তো নদীতে মাছ টাছ ধরা হইলো আপনাদের, তো খাওয়া দাওয়া হইব, তো নদীর উপরে যদি কিছু একটা শোনাও, তুমি তো এই বাউল টাউল খুব ভালো গাও, তো নদীর উপরে বেস করে কিছু একটা শোনাও। বাউল বাউল ঠিক আছে। ভরসা করি এই বব কান্ডারি, আবার গাও। ভরসা করি এই ভব কান্ডারি, হালটি ছাড়িয়া তারে দাও 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 রে, নদী ভরা ঢেউ বুঝো না তো কেউ, কেন তোরি নিজে ভাও বাও বাও রে, নদী ভরা ঢেউ বুঝো না তো কেউ, কেন তোরি নিজে বাও 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 রে, ভরসা করি এই বব কান্ডারি, হালটি ছাড়িয়া তারে দাও 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 রে, নদী ভরা ঢেউ বুঝো না তো কেউ, কেন তোরি নিজে বাও 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 রে, নদী ভরা ঢেউ। বন্ধুরা, আজকে আমরা আপনারা কইছিলাম নদীর মাছ ধইরা কলা গাছ দিয়া আলু দিয়া খুব টেস্টি একটা গুদক আমরা বানাবো। তো গুদকটা আমরা বানাইছি, সুদীপ বাবুরে দিতে আছি। সুদীপ বাবু হ্যাঁ সেরা আমরা কইব যে গুদকটা কেমন হয়েছে। অনেকদিন এসে খাই না। এই যে কলা গাছগুলো একদম নরম হয়ে গেছে বাবু। তো গুদুকের মধ্যে যে লাডি মাছ পড়লো, নদীর কাঁকড়া পড়লো, স্যান্টাইতে আছে তো হ্যাঁ ঠিক আছে তো, নদীর মাছের তো স্যান্ডই আলাদা। আমাদের দর্শকদের উদ্দেশ্যে গান পাগলার কিছু কর আছে। আর কি ভাই আমরা রান্না করছে খুব স্বাদ লাগছে। অনেকদিন পরে আমি সঙ্গার খেয়েছি, নদীর থেকে মাছ ধরা খুব মজা হয়েছে। তো আমাদের সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে বলবেন কিছু গান সম্বন্ধে আপনাকে রিকোয়েস্ট করার জন্য। যদি আপনাদের আমার গান ভালো লাগে থাকে